হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে বুমেরাংয়ের ট্রেলার নিয়ে, যেটা রিলিজ করেছে জিদ্দার বিভিন্ন অফিসিয়াল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া সেখানে। তো কেমন লাগলো বুমেরাংয়ের ট্রেলার, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমত রম কম, এটা একটা জ্বর তো ডেফিনেটলি। তার পাশাপাশি হচ্ছে সায়েন্স ফিকশন, তার পাশাপাশি হচ্ছে একটা সুপারম্যান বা একটা মানে বলতে পারো যে একটা সুপার হিউম্যান একটা কোনো ফিগার। তো সব কিছু মিলিয়েই হচ্ছে বুমেরাংয়ের ট্রেলার। মানে এটাকে পার্টিকুলার কোনো একটা জ্বরে বা পার্টিকুলার কোনো একটা জায়গায় ফেলে দিলে কিন্তু হবে না, কারণ এর মধ্যে কিন্তু সমস্ত কিছুর ভাইব দিয়ে গেছে, ইভেন সাথে একটা ফ্যামিলি ড্রামা। তো বাংলায় সাধারণত দেখো সায়েন্স ফিকশন নিয়ে তো কাজ হয়ই না, তারপরে ধরে নাও কোনো সুপার হিউম্যান নিয়ে সেরকম নিয়ে কোনো রকম কাজ হয় না, এগুলো নিয়ে ভাবাও হয় না। তো দিস ইজ দি ফার্স্ট টাইম, মানে যেটা দীর্ঘদিন বাদে এরকম একটা ছবি বা এরকম একটা রিস্ক বলা যেতে পারে নেওয়া হয়েছে, যার পরিচালক সৌভিক কুণ্ডু, অবশ্যই মানে ধন্যবাদ তাকে যে এরকম একটা রিস্ক নেওয়ার জন্য, এবং প্রযোজক হিসেবে জিদ্দা। তো কেমন লাগলো ট্রেলারটা? গল্পটা যেটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঈশা এবং নিশা, মানে বেসিক্যালি সেটা পরে হয়েছে আর কি। মূলত একটা সুপার হিউম্যান একটা রোবট তৈরি করা হয়েছে, এবং সেই রোবটটাকে পরীক্ষামূলকভাবে জিদ্দা নিজের বাড়িতে নিয়ে এসছে, এবং বাড়িতে নিয়ে এসে তাকে ওয়াইফ হিসেবে তার বাড়িতে রয়েছে, এবং তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বাড়ির লোকেরা কিন্তু মানে বিভিন্ন ধরনের ঘটনায় বুঝতে পারছে যে এটাতে একটা আনইউজুয়াল কিছু আছে। এইবার যেটা মেন যে ক্যারেক্টারটা আর কি, রুক্মিণীর যে মেন ক্যারেক্টারটা, সে বেসিক্যালি ওই সময় বাড়িতে চলে আসে, এবং সেটাকে ঢাকা দিতেই বিভিন্ন ধরনের ঘটনা বাড়ির মধ্যে ঘটতে থাকে। এটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে। এবার এই যে ইনভেনশনটা, এই ইনভেনশনটার সাথে কি হবে, মানে সে কি সার্ভাইভ করবে নাকি তাকে ডিসম্যান্টেল করে দেওয়া হবে, সে কি চলে যাবে, কি ঘটবে তার সাথে, এই হচ্ছে বুমেরাংয়ের গল্প। যেটা পজিটিভ যদি বলো আর কি, পজিটিভ যেটা লেগেছে এই পার্টিকুলার ট্রেলারে, সেটা হচ্ছে যে দীর্ঘদিন বাদে যে জ্বরটা, মানে ধরো কমেডি, যেটাতে আমার মনে হয় যে জিদ্দা মানে এখনকার হিরোদের মধ্যে জিদ্দা বলো বা অঙ্কুশ, যারা কমেডিটা ভালো করে, তো সেই জিদ্দা অনেকদিন বাদে এই জ্বরে ব্যাক করছে, এটা সব থেকে পজিটিভ পার্ট। এবং সেই কমেডিটা আমি জানি মানে কনফার্ম, এখানে প্রচুর লাফটারের ডোজ না থাকলেও ট্রেলারে ওভারঅল ছবিতে কিন্তু প্রচুর লাফটার মোমেন্ট থাকবে। এবং সেই কারণেই কিন্তু রজতাভ দত্ত, সেই কারণেই কিন্তু সৌরভ, সেই কারণেই কিন্তু অম্বরীশ দা, এই কম্বিনেশনগুলো বা খরাজ দা, এগুলো কিন্তু দুর্ধর্ষ ওয়ার্ক করবে, আই এম কোয়াইট শিওর। তো কমেডি ইজ ডেফিনেটলি গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দিস ফিল্ম। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে রুক্মিণীর যে রোবট অবতারটা, মানে যে এই যে হিউম্যানয়েড রোবট, এত দুর্ধর্ষ সে এক্সপ্রেশনগুলো দিচ্ছে, এবং এক এক জায়গায় তার যে ওই স্মাইলগুলো, মুখে এরমভাবে হাত দিয়ে যে হেসে উঠছে একটা শপিং মলের মধ্যে, বাড়ির ভেতরে, যখন এই মোমেন্টসগুলো মানে সাংঘাতিক হবে। এবং আমি আবারও বলছি, রুক্মিণী উইল রি আইডেন্টিফাই হারসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টার ইন দিস পার্টিকুলার ফিল্ম। যে ক্যারেক্টারটাও পেয়েছে, ও যদি ঠিকমতো এটাকে মানে করে থাকে, তাহলে ডেফিনেটলি রুক্মিণীকে আলাদা করে ভাবতে হচ্ছে। এই ছবিটাতে কিন্তু মানে সব থেকে আমি বলবো যে মানে সব থেকে হাইলাইটেড পার্ট কিন্তু রুক্মিণী। ডেফিনেটলি জিদ্দা রয়েছে এখানে বা অন্যান্য ক্যারেক্টার রয়েছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট রোল কিন্তু ও প্লে করবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এই পার্টিকুলার ছবিতে যেটা লাস্টে একদম শেষের দিকে গিয়ে দেখবে যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যখন হচ্ছে সমর সেন, তো সেই সমর সেন কিন্তু লাস্টে দেখা যাচ্ছে সে কিন্তু শক্তিমানের মতো সেই হাতটা গেলাম সোজা করে উড়ে আসছে। তো সেখানে কিন্তু একটা সুপার হিরো বা সুপার হিউম্যান একটা কিন্তু মানে অ্যাঙ্গেলও দেওয়া হয়েছে। ইফ দ্যাট ক্লিক্স, মানে এটা যদি ওয়ার্কআউট করে যায়, মেবি হয়তো ইট ক্যান বি আ ফ্র্যাঞ্চাইজ, যেখানে কিন্তু এইরকম সুপার হিরো বা সুপার হিউম্যানের অনেকগুলো হয়তো ছবি আমরা দেখতে পারবো ব্যাক টু ব্যাক। তো সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে, যেটা ট্রেলারের মধ্যে রয়েছে। তো ওভারঅল আমি বলবো যে ইটস আ ভেরি মানে ইন্টারেস্টিং ট্রেলার, যেখানে কিন্তু একটা ফ্যামিলি ড্রামার হিন্টস রয়েছে, যেখানে একটা লাফটার রয়েছে, যেখানে কিন্তু সায়েন্স ফিকশনস রয়েছে, সুপার হিরো, সব মিলিয়ে একটা বলতে পারে যে একটা মশালা, একটা ওভারঅল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন জিনিসটা ভালো লাগেনি। আমি ভালো লাগেনির কথা বলবো না, তবে আমি শিওর এই ট্রেলারটা দেখার পরে বহু লোক কিন্তু শাহিদ কাপুরের যে ছবিটা এসেছিল, কৃতি সানন শাহিদ কাপুরের যে ছবিটা তেরি বাতমে জैसे উলঝে জিয়া, এইটা নিয়ে কম্পেয়ার করবেই। এটাকে ইগনোর করা যাবে না। কিন্তু ছবি দুটো যেহেতু রিলিজ টাইম খুব অল্প সময়ের মধ্যে, এবং ছবি দুটো যেহেতু মোটে এরকমটা নয়, মানে ছবি দুটো মানে অনেক দিন বাদে তৈরি করা হচ্ছে, সুতরাং ওখান থেকে নেওয়া হয়েছে। ভাই, আমার মনে হয় দুটো গল্প প্যারালালি চলেছে আর কি, মানে দুটো গল্পের বলতে পারো চিন্তাভাবনা বা হয়তো মানে থিঙ্কিং স্টেজে হয়তো একই সময়ে ছিল, সেই কারণে ছবি দুটো বেরিয়েছে। এবং ছবি দুটোর মধ্যে ডেফিনেটলি গল্পের দিক থেকে একটা সিমিলারিটি আছে। হ্যাঁ, ডেফিনেটলি ওটার বলতে পারো ব্যাকড্রপটা হয়তো ইউএসএতে, সেখান থেকে রোবটটা আসছে বা সামথিং কিছু, এখানে হয়তো এখানেই তৈরি করা হচ্ছে, কিন্তু গল্পের দিক থেকে একটা মিল আছে, এবং সেটা নিয়ে কিন্তু কথা হবেই, সেটা নিয়ে ডেফিনেটলি কথা হবে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে দেখা যাক এবার যে ফাইনাল প্রোডাক্টটা কীভাবে টার্ন আউট করছে, তো সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। 7 জুন অবধি ছবিটা সিনেমা হলে আসছে, দেখার পরে উইল ডিসাইড। টিল দেন যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।